পহেলা বৈশাখ মানেই হলো এইভাবে নাচানাচি। না না না, পহেলা বৈশাখ মানে হলো এইভাবে নাচানাচি। আচ্ছা, শাড়ি না পরার কারণ অনেক রিজন, কারণ বাসায় ছোট বেবি আছে। আপনার আবার তেমন কিছু মনে করেন না, মেয়েটা হলো পর্দাশীল, বাসায় বেবি আছি তো, তাই বেবির খাবার বড় হয়ে গেছে, তাই কাপড়ে ঢাকা যায় না। পয়লা বৈশাখ মানে তো তারেক রহমান, অবশ্যই তারেক রহমান। কিন্তু আমরা আগে তো জানতাম পয়লা বৈশাখ মানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এইদিকে আবার আমাদের নেতা মাননীয় তারেক রহমান থেকে হযরত তারেক রহমান হয়ে গেল। আমরা বলতে চাই পয়লা বৈশাখ দিয়ে তারেক রহমানের হযরত উপাধি দেওয়া হোক। অন্যদিকে তোমরা যারা জানো না যে বাংলাদেশ কেমনে স্বাধীন হয়েছে, তারা এই চোদনার কাছ থেকে জেনে নাও। পয়লা বৈশাখের কারণে তো বাংলাদেশ স্বাধীন হয়েছে। পয়লা বৈশাখ উপলক্ষে কার জানি ভবিষ্যৎ শাশুড়ি সবাইকে শাড়ি পরা শিখাইতাছে। এটা দেখার পর আমার বন্ধু আব্দুর বলে যে ওইটা নাবি না আটলান্টিক মহাসাগর। পাবনায় জেমসের কনসার্টে পোলাপানরা মসজিদের ছাদের উপর বসে ডিস্কো ডান্সে নাচতাছে। অন্যদিকে টাঙ্গাইলের বাসাইলে মসজিদের ভিতর এইভাবে পহেলা বৈশাখ উদযাপিত হচ্ছে। বাংলাদেশে প্রতিনিয়ত এত অগ্নিকাণ্ড এবং ভূমিকম্প কেন হচ্ছে, এরপরেও যদি কেউ বুঝতে না পারে, তাহলে সত্যি আমরা মূর্খের সমাজে বসবাস করছি। বাজে বাজে ঢোলার ঢাক, এলো রে পহেলা বৈশাখ। এইদিকে খবরের চ্যানেলগুলো বলতাছে এক তরুণী নেচে গিয়ে পয়লা বৈশাখ উদযাপন করছে। ও যদি তরুণী হয় তাহলে আমি তো ছোট্ট বাচ্চা, এখন পর্যন্ত ফিডার খাই। আর এইদিকে এক লুচ্চা ক্যামেরাম্যান দেখি যে মেয়েদের ব্যাক সাইড মাপতাছে। অন্যদিকে গোপন সূত্রে জানতে পারছি যে নুরির শ্বশুর আব্বা মিউজিক ছাড়া ব্যাঙের মতো নাইসা পহেলা বৈশাখ উদযাপন করতেছে। হুজুরদের পহেলা বৈশাখে আপনাকে স্বাগতম। হ্যাঁ, হুজুরদের বৈশাখ। 2026 সাল উপলক্ষে আমরা হুজুরদেরও পহেলা বৈশাখ দেখে ফেললাম, শুধুমাত্র বাকি রইল এখন হিজড়াদের পহেলা বৈশাখ। যাদের বয়ফ্রেন্ড কিংবা গার্লফ্রেন্ড আছে তাদের জন্য পহেলা বৈশাখ, আর যাদের লাইফে কেউ নাই, বয়ফ্রেন্ড নাই, গার্লফ্রেন্ড নাই, তার জন্য একলা বৈশাখ। আমি এইটা দেখার পর বর্তমানে আমার অবস্থা। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল। নতুন নতুন ভিডিও দেখতে চাইলে চ্যানেলটাই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে চাপ দিয়ে রাখো। আল্লাহ হাফেজ।